তারা আছে, আপনি অন্য রিক্সায় যান। অন্য রিক্সা যাবো মানে? আমি একজন মেয়ে মানুষ, আপনারা অন্য রিক্সা যান। আমার রিক্সায় চার্জ নাই, এই 3 জন মানুষ নিয়ে এত দূর যাবো কিভাবে? বরং আপনারা একটা অন্য রিক্সা দেখে নিন। ওর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করো? তুই আমার চিনো? বাবার বয়সে একজন রোজাদার ব্যক্তির গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? একটাবার তোর হাত কাঁপলো না? তো এক একটা মানুষ না, এক একটা অমানুষ। তোর এত বড় সাহস! তোরা খুব ভালো করে জানোস আমি মেয়ে মানুষের গায়ে হাত দিই না, না হলে আল্লাহ যদি না চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই কারো ক্ষতি করার। তুই মাইয়াটারে এমনি এমনি ছেড়ে দিলি। থপ্পরের বদলে পরিবারের সবার জীবন আমি নষ্ট করেছি। ওর পরিবারে কে কে আছে, ও কোথায় থাকে, এই সব খোঁজ লাগা। আপনি যাই কিছু বলেন না কেন, আয়েশা একটু সাহস বেশি দেখাইছে। এখন যুক্ত বেশি ভালো না, কারো বিপদে কেউ এগিয়ে আসে না। কে যেন পড়ে আছে। বাবা, এটা তুমি কি করলা? যার ভয়ে আমি অস্থির তাকেই তুমি বাড়িতে নিয়ে আসলা। এটা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। তো একটা খারাপ মানুষ। আল্লাহ যদি চাই না, একজন খারাপ মানুষকে ভালো করতে 1 মুহূর্ত সময় লাগে না। আমি কোথায়? পুলিশ কোথায়? আপনি নিরাপদে আছেন, এখানে কোনো পুলিশ নেই। আমি এখানে কিভাবে এলাম? আপনি আমাদের বাসার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। নামাজ পড়ে আসার সময় আমার বাবা আর ভাই আপনাকে বাসায় নিয়ে আসে, এখন ডাক্তার আনতে গেছে। বুঝছি, আসলে আমাকে পুলিশে তাড়া করছিল। আমি দৌড়াতে গিয়ে গাছের সাথে ধাক্কা খাই, তারপর আর কিছু মনে নেই। আপনাদের ধন্যবাদ আমার জীবনটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। ভুল জীবন দেওয়া আর নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যা চান তাই হন, আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। এত সুন্দর কথা আমি আগে কখনো শুনিনি। একটা অনুরোধ করবো, রাখবেন? জি বলেন। ওই দিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, সেদিনের ঘটনার জন্য আমি অনেক লজ্জিত। দয়া করে আমাকে কি মাফ করা যায়? আল্লাহ অতি ক্ষমাশীল, যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি। আপনি টানা 7 দিন রোজা রাখবেন আর নামাজ পড়বেন। এতে আপনার লাভ কি? লাভ ক্ষতির হিসাব করে কোনো কিছু হয় না। পারবেন কিনা বলুন। এই শর্ত বাদে অন্য কিছু দেওয়া যায় না? না। এই শর্ত মানতে আমার জন্য একটু কঠিন হবে, তবু আমি করবো। বলুন ইনশাল্লাহ। ডাক্তার তো পেলাম না। ডাক্তার আর লাগবে না, তোমরা যাওয়ার পরেই তার জ্ঞান ফিরে এসেছে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব। এখন একদম কথা বলবে না, এখন বিশ্রাম নিবে, ঠিক আছে? আগে সুস্থ হয়ে উঠো, তারপরে তোমার সব কথা শুনবো। বাড়িটা আমার কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। মোবাইলে এতবার কল করতেছি, মোবাইলটাও বন্ধ। আর রেখে আমি ঘুমাই কিভাবে? তোমায় কেমনে? তোমার ভাই যেমন কর্ম করছে এখন সেটার ফল পাইতেছে। তাকে নিয়ে চিন্তা করে তুমি কি করতে পারবা শুনি? নেতার বাসায় পার্টি আছে, এটাকে ভুলে গেছোস? ভুলিনি, মনে আছে। তাহলে যাবি না? যাবো না। বাজার থেকে এখানে ভাড়া 40 টাকা, ওইটা 40 টাকা দেন। এখানে 20 টাকা, আবার আমি রেগুলার আসি। আপনাকে দালালি করতে আসছেন এখানে? তাই বেটা, একদম চোখ। একটা কথা বলবি না, এইখানে ন্যায্য ভাড়া যেটা সেটাই তুই দিবি। টাকা দে যা। আমি না আপনাকে দেওয়ার সকল বাধা পালন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ হলে জানাবেন।